হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গমের আটা দিয়ে স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। এই কেক খেতে যেমন সুস্বাদু হয়েছিল, বানানোও খুব সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে আটা দিয়ে কেক বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধুরা, অনেকেই আছেন ভিডিও দেখতে দেখতে একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর কেকটা দেখে বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। কেক বানানোর জন্য 2টো ডিম নিয়েছি, 1 কাপ সয়াবিন তেল নিয়েছি, বেকিং পাউডার ও বেকিং সোডা প্রয়োজন মতো ব্যবহার করব, 2 প্যাকেট গুঁড়ো দুধ, এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি গমের আটা। একটা মিক্সিং বলে ডিম দুটো প্রথমে ফাটিয়ে নেব। এখানে আমি যে কাপে করে তেল নিয়েছি সেই কাপের 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আর ওই কাপের 2 কাপ আটা নিয়েছি। এখানে আপনারা যে জায়গাতে করে আটাটা নেবেন সেই জায়গাতে করে চিনি এবং তেলটা ব্যবহার করবেন, তাহলে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হবে। আমি একই কাপে করে 1 কাপ চিনি আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, আর ওই কাপে করে আমি 2 কাপ আটা নিয়েছি। প্রথমে ডিমের ভেতরে গুঁড়ো চিনি দিয়ে মিনিট 5-6 সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নিলে কেকটা খুব স্পঞ্জি হবে, আর চিনিটা গুঁড়ো করে নেবার জন্য চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে 2 কাপ আটার জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি খুব বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, মিনিট 6-7 সময় নিয়ে চিনির সঙ্গে ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে আবারও মিনিট 4-5 ফেটিয়ে নেব। এখানে যত ভালো করে ফেটিয়ে নেব কেকটা ততটাই নরম হবে। দেখুন, তেল দেবার পর আবারও মিনিট 4-5 সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর 1 সিপি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এইভাবে ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে আষ্টে গন্ধটা থাকবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো করে দেবেন, তাহলে ডিমের আষ্টে গন্ধ থাকবে না। ভ্যানিলা এসেন্স দেবার পর ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আরেকটা মিক্সিং বলে গমের আটা সঙ্গে 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। এখানে 10 টাকা দামের যে মিল্ক পাউডারটা থাকে সেই প্যাকেটে 2 প্যাকেট দিলাম। খুব সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ বেকিং পাউডার, এরপর খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম। তারপর ময়দার সঙ্গে মিশিয়ে দেব। এখানে যতটা বেকিং পাউডার নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিলাম। দেখুন, ময়দার সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি। এরপর ফ্যাটানো ডিমের সঙ্গে ময়দা দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নেব। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দুধটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প দুধ দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। আর দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটা কীরকম রাখছি। এখানে খুব পাতলা করেও করবেন না এবং খুব ঘনও হবে না। অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম রাখতে হবে। আর আপনাদেরকে আবারও বলছি, ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে। দেখুন, ঠিক এরকম পাতলা করে বানাতে হবে। দেখুন, ঠিক এইরকম হবে।
এরপর কেক বেক করবার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। প্রথমে বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। এখানে তেলটা যদি ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে কেক যখন তৈরি হয়ে যাবে খুব সহজে কেকটা বাইরে বেরিয়ে আসবে। দেখুন বাটির চারিধারে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দেব। এরপর বাটির চারিধারে ঘুরিয়ে ময়দা মাখিয়ে নেব। তারপর অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলব। এরপর কেকের ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীরকম ঘনত্বের রেখেছি। তারপর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেব। এরপর একটা টুথপিক দিয়ে এইভাবে একটু ঘেঁটে দেব যাতে কেকের ভেতরে কোনো বাতাস না থাকে। এদিকে কেক বেক করবার জন্য আমি আগে থেকে একটা কড়াই গরম করতে বসিয়েছিলাম। কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড দিলাম। তারপর স্ট্যান্ডের ওপরে বাটিটা দিয়ে ঢাকা দিয়ে একদম লো হিটে 30 থেকে 40 মিনিট কেক বেক হতে দেব। আপনাদেরকে আবারও বলছি একদম লো হিটে 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রাখলে কেক সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন 40 মিনিট পর এখানে কেক সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটা টুথপিক দিয়ে এইভাবে দেখবেন, যদি টুথপিক একদম শুকনো হয়ে বের হয়ে যায় তাহলে বুঝতে পারবেন কেক সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন টুথপিক একদম শুকনো হয়ে গেছে, টুথপিকের গায়ে কোনো ব্যাটার লেগে নেই, মানে কেক তৈরি হয়ে গেছে। দেখুন কেকটা ঠান্ডা করে নেবার পর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর একটা প্লেট এইভাবে উল্টো করে বাটির ওপরে রাখবো। তারপর বাটিটা উল্টে দিলে কেক খুব সহজে বের হয়ে যাবে। যেহেতু তেল ও গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তাই খুব সহজে কেকটা বের হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছিল। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা এইভাবে একবার গমের আটা দিয়ে বাড়িতে কেক বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের আমার কেক বানানো কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।